এই কপি লাগবে, কপি কপি আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের তরতাজা সবজি কপি, বাঁধাকপি, এই যে পাতাকপি, এই যে দেখেন, এই যে লম্বা করে। তো কপি হচ্ছে শীতকালীন একটি সবজি। কপি বাংলাদেশে বিশ্বের সব দেশেই পাওয়া যায়। তো এটা শীতে মেনলি পাওয়া যায়, আর অন্যান্য দেশে যারা গ্রিন হাউস আছে ওখানে সারা বছরই পাওয়া যায়। তবে মেন সবজি হচ্ছে শীতকালীন। এই কপি অনেক ধরনের ভ্যারিয়েন্ট হয়। বাঁধাকপি, পাতা, যেটা পাতাকপি, আবার অনেকটা হয় ফুলকপি। ফুলকপি আবার অনেক কয়েক প্রকার জাত হয়। তবে এটা শীতেই পাওয়া যায় আর শীতেই মজা। এই কপির অনেক ধরনের কাজ হয়, মানে খাদ্য হিসেবে ব্যবহার হয়, আবার গৃহপালিত গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার হয় অতিরিক্ত যেটা থাকে। তো কপি খুব দারুণ একটি সুস্বাদু খাবার। যারা গ্রামে থাকেন অবশ্যই জানেন, এবং ফ্রেশ সবজি খাইতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে। গ্রাম ছাড়া আপনার সবজি পাবেন না। এই যে দেখেন, একদম ফ্রেশ ফ্রেশ সবজি, এবং একদম মাঠেই, একদম ফরমালিন এবং বিষমুক্ত। আপনারা বাজারে যেটা যাবেন ওটা ফরমালিন এবং বিষ যুক্ত, কারণটা হচ্ছে ওনারা অনেক দিন ধরে যাতে ব্যবহার করতে পারে সেই জন্য। আর গ্রাম অঞ্চলে আপনারা এটা পাবেন না, একদম সরাসরি ক্ষেত থেকে তুলে আপনারা খাইতে পারবেন, একদম ফ্রেশ। তো ওই জন্য আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কপি খেতে। কপি খাত আমাদের গ্রামেরই এক ভাইয়ের। তো চলে আসলাম এই জন্য কপি খেতে আপনাদেরকে দেখাতে, যে আমরা গ্রামে দেখেন একদম ফ্রেশ সবজি যদি খাইতে হয় অবশ্যই গ্রাম আসতে হবে। আর আপনারা যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান, একদম ফ্রেশ, তাহলে আপনাদের গ্রামে আসতে হবে। তো ওই জন্য ভাবলাম, যেহেতু মাঠে থেকে যাচ্ছিলাম, তো ভাবলাম একটা কপির ভিডিও নিয়ে নেই, এটা কাজে দিবে। তো যারা এর আগে কপি ক্ষেত দেখেন নাই তাদের জন্য এই যে দেখেন, একদম ফ্রেশ কপি, একদম ফ্রেশ। এখনো বড় হয় নাই, কিছুদিন লাগবে। এই যে কেবল গুড়ি গুড়ি হচ্ছে পাতা, আর কয়েকদিন পর একদম ফ্রেশ হবে। তখন যখন উঠানো হবে দরকার বলে, তখন আমি আরেকবার দেখাবো। তো তো এই যে বিস্তর মাঠের ধারে কপি বুনছেন, এই কপি দিয়ে হয়তো স্বপ্ন দেখতেছেন কৃষক। একদম এই যে দেখেন ফ্রেশ কপি, এখনো বড় হয় নাই, আরো কিছুদিন যাবে, সবে মাত্র শুরু হয়েছে। তো আপনি যদি প্রাকৃতিক এই পরিবেশ উপভোগ করতে চান অবশ্যই আপনাদের গ্রামে আসতে হবে। দেখেন গ্রাম কত সুন্দর, চারিদিকে মাঠ, মাঠের সাইডে গাছগাছালি, একদিকে ধান, একদিকে আবার শস্য বোনার কাজ চলতেছে, আর একদিকে আলু। এই যে প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর গ্রাম। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব অ্যানাদার কোনো ব্লগে, অ্যানাদার কোনো শ্যুটে, অথবা অ্যানাদার কোনো ভালো জায়গায়, অথবা অ্যানাদার কোনো ভালো খাবারের সন্ধানে, অথবা কোনো ট্রাভেলিংয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো করে ব্লগটি দেখবেন। আজকের মতন ব্লগটি এখানে শেষ করলাম।